তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলে পুলিশ রিক্রুটমেন্ট প্রচুর বের হয়েছে, অর্থাৎ প্রচুর শূন্য পদ কিন্তু বের হয়েছে। তো আপনারা বাড়িতে বসে কিভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ আপনাদের মোবাইলের মাধ্যমে, তো সম্পূর্ণ A to Z এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আর সম্পূর্ণ জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। তো প্রিয় দর্শক বন্ধুরা, শর্টকাট মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন করে দেখাবো, অর্থাৎ আপনাদের যাবতীয় তথ্য তুলে ধরলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই জন্য আপনাদের সরাসরি আপনারা এই লিঙ্কে চলে আসবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অর্থাৎ আপনারা লিখবেন wbprb.gov.in, এই সাইডে এলেও আপনার হবে, বা এই লিঙ্কে এলেও আপনাদের কিন্তু সরাসরি আপনারা এই লিঙ্কে আসতে পারবেন। তো পশ্চিমবঙ্গ থেকে প্রচুর যে শূন্য পদ বের হয়েছে, প্রায় 11,700 মতন। তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শূন্য পদগুলো বের হয়েছে, যে আপনি যে পদের জন্য আপনি এখানে আবেদন করতে ইচ্ছুক সেই পদটা আপনাদের বেছে নিতে হবে। তার জন্য আপনাদের 18 থেকে 30 বছর বয়স হতে হবে এবং আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে এবং 167 সেন্টিমিটার আপনাদের কিন্তু হাইট হতে হবে। তো বন্ধুরা, এখানে সরাসরি আপনারা যদি নিচের অপশানে যদি আপনার অ্যাপ্লিকেশন করতে চান, তো আপনার নিচের অপশানে ক্লিক করবেন। যদি ওপর অপশানে ক্লিক করতে চান, তো উপর অপশানের কাছে আপনার ক্লিক করতে হবে। তো সরাসরি এখানে যে নিচে অপশান রয়েছে সেখানে সরাসরি আমি ক্লিক করলাম। ক্লিক যখন করবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনারা সরাসরি আপনারা কি করবেন দেখতে পাবেন, এখানে আপনি যে পদের জন্য আপনি ক্লিক করলেন, ধরুন আপনি এই পদের জন্য আমি এখানে ক্লিক করলাম, তো সরাসরি এখানে ডিটেলস জানতে গেলে এখানে একটা পিডিএফ বলে একটা অপশন রয়েছে, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন সমস্ত কিছু আপনারা বিষয়টা জানতে পারবেন, যে এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের কি কি লাগবে। এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের যে SC/ST হন তাহলে 20 টাকা একটা ফি লাগবে, এবং আপনার যে SC/ST বা আদার্স কাস্টে হন তাহলে আপনার কিন্তু 170 টাকা ফি কিন্তু এখানে দিতে হবে। তুমি পাস কিন্তু আপনাদের হতে হবে এবং আপনাদের 18 থেকে 30 বছর বয়স হতে হবে। SC/STর জন্য একটা যে বয়সে যে ছাড় দেওয়া হয় সেরকম ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে সরাসরি দেখতে পাচ্ছেন লাস্ট ডেট কি বলা হয়েছে, যে 5 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ধরা হয়েছে এবং 7 মার্চ 2024 তারিখ পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তো সরাসরি স্লাইডগুলো উপর দিয়ে তুলবেন, উপর দিয়ে তোলার পরে অ্যাপ্লাই অনলাইন যে অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন দুটি অপশন পাবেন, যে আপনি যদি অলরেডি এখানে রেজিস্ট্রেশন করে রেখেছেন তো অলরেডি, তাহলে এখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে খুলতে পারবেন। যদি আপনি নতুন হন তাহলে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ অপশন আপনাদের ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন সরাসরি আপনাদের এরকম একটা অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। তার আগে এখানে সরাসরি আপনার নামটা এখানে টাইপ করে দেবেন। এখানে আপনার নাম টাইপ করে দেবেন, এখানে ইমেল আইডিটা দিয়ে দেবেন। এরপর পরে নিচে আবার ইমেল আইডি দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর যখন মোবাইল নাম্বারটা দেবেন এই জায়গায় সরাসরি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা কিন্তু শো করবে। এরপর সরাসরি এখানে পাসওয়ার্ড একটা বানিয়ে নেবেন, 6 সংখ্যা একটা পাসওয়ার্ড কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু বানিয়ে নিতে হবে। এরপর সাইন আপ যখন অপশানে ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনারা দেখতে পাবেন আপনার মোবাইল এবং ইমেলের মধ্যে ওটিপি যাবে। এরপর মোবাইল ফোনের মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে যে ওটিপি যাবে, সরাসরি আপনার যে মোবাইল ফোনের মধ্যে যে ওটিপি সেই ওটিপিটা আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সরাসরি কিন্তু আপনি যখন সরাসরি কিন্তু সেটা সাকসেসফুল হয়ে যাবে। এরপর সরাসরি কী করবেন, আপনার লগ ইন যে অপশান রয়েছে সেই লগ ইন অপশানে আবার ক্লিক করবেন। এখানে লগ ইন অপশানে আপনারা সরাসরি আবার ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করে নেবেন সরাসরি কিন্তু ইউজার নেম অর্থাৎ আপনার ফোন নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ডটা যে বানালেন সেই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন অপশানে গিয়ে আপনারা এগিয়ে যাবেন। এরপর যখন আপনার লগ ইন অপশানে যখন ক্লিক করে এগিয়ে যাবেন, যে আপনার উপরে কিন্তু দেখবেন নামটা কিন্তু শো করবে। এরপর সরাসরি স্লাইডগুলো উপর দিয়ে তুলবেন। এখানে কতগুলো অপশান কিন্তু আপনাদের এগিয়ে যেতে হবে। প্রথমে আপনার পার্সোনাল ডিটেলস কিন্তু আপনার চাইবে, অর্থাৎ পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশন কী রয়েছে, কমিউনিকেশন অ্যান্ড আদার্স ডিটেলস কিন্তু চাইবে। এরপর আপলোড ফটো অ্যান্ড সিগনেচার আপনার দিতে হবে। এরপর প্রিভিউ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করলেন সেটা কিন্তু প্রিভিউ করে আপনি ফিরে দেখে নেবেন যে আপনার সঠিক হয়েছে কিনা। যদি ভুল হয় তাহলে আপনি আবার সেটা এডিট করে নিতে পারবেন। এরপর পেমেন্ট ডিটেল অপশানে যেতে হবে। এরপর সাবমিট করে নেবেন। পেমেন্ট দিয়ে দেওয়ার পর আপনি সরাসরি কিন্তু সাবমিট করলে এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আপনার লেখা রয়েছে যে আপনি যে পদের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই পদটা কিন্তু অলরেডি এখানে বসে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে স্থানীয় ঠিকানা রাজ্যটা অবশ্যই কিন্তু চয়েস করবেন। এখানে যখন ক্লিক করবেন সরাসরি স্টেটটা এখানে সরাসরি কিন্তু আপনারা নিচের দিকে দেখে নেবেন। এরপর আপনারা এখানে সরাসরি দেখতে পাচ্ছেন যে স্থানীয় ঠিকানা কি রয়েছে, আবার এখানে ক্লিক করবেন, আবার স্টেটটা এখানে চয়েস করে নেবেন, সরাসরি স্টেটটা চয়েস করে নেবেন। এরপর এখানে দেখুন এখানে সিলেক্ট অপশানে রয়েছে যে আপনি যখন ক্লিক করবেন আপনি মেল না ফিমেল সেটা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবেন। এরপর দেখুন আপনি আপনি বিবাহিত না অবিবাহিত সেটা অবশ্যই কিন্তু এই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন। এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনারা শো করবে। তো
তো এরকম আপনার দেখুন আপনার নামটা কিন্তু এখানে শো করবে, অলরেডি নামটা কিন্তু বসে যাবে। এরকম আপনার মায়ের সম্পূর্ণ নাম অর্থাৎ মায়ের নামটা এখানে বসিয়ে দেবেন, বাবার নামটা অবশ্যই বসিয়ে দেবেন, এবং যদি আপনার মহিলা হন তাহলে হাজব্যান্ড নামটা এখানে অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে। এরপর দেখুন এখানে অপশন রয়েছে যে আপনার জাতি বা পশ্চিমবঙ্গের সরকারের শংসাপত্র অনুযায়ী ইউআর সিলেক্ট করুন। এখানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু অপশন পাবেন যে আপনি কোন কাস্ট, শিডিউল কাস্ট না ওবিসি এ না ওবিসি এ না ওবিসি বি, যেটা রয়েছে সেটি অবশ্যই কিন্তু আপনার টিক চিহ্ন দেবেন। আপনি যে টিক চিহ্ন দেবেন নিচে অপশন পাবেন যে আপনি ইডব্লিউএস ক্যাটাগরি ইয়েস না নো, যদি থাকেন তো অবশ্যই কিন্তু সেটা অবশ্যই কিন্তু ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এরপর দেখুন এখানে আপনি যে এক্স সার্ভিসম্যান হন তাহলে আপনার সরাসরি কিন্তু এখানে টিক চিহ্ন দেবেন, ইয়েস নো অপশন থাকবে যে আপনি কি একজন এক্স সার্ভিসম্যান অর্থাৎ আপনি কি সিভিক পুলিশে যদি কাজ করেন তার সিভিক অপশনের কাছে আপনাকে ক্লিক করতে হবে, এবং আপনি যদি হোম গার্ড হন হোম অপশনের কাছে ক্লিক করতে হবে। তো আপনি যদি কোনো কিছু নন তাহলে নট যে অ্যাপ্লিকেবল অপশন রয়েছে সেই জায়গায় আপনাদের ক্লিক করে এগিয়ে যেতে হবে। গার্ডকে উপর দিয়ে তুলবেন, এখানে দেখুন অপশন রয়েছে যে আপনি যদি হোম গার্ড হন বা অন্য কোনো সিভিক পুলিশ যদি হন তাহলে আপনি কত বছর ধরে আপনি এখানে কাজ করছেন সেই ডেটটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে। এরপর সরাসরি স্লাইড ক্লিক করে উপর দিকে উঠাবেন, এরপর জন্ম তারিখটা দিয়ে দেবেন, আপনার জন্ম তারিখ কী রয়েছে সেটা অবশ্যই কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে। আপনার মোবাইল নাম্বারটা শো করবে, এরপর সরাসরি আপনারা দেখতে পাবেন এখানে অপশন রয়েছে আপনি কি দশম শ্রেণী উত্তীর্ণ, যদি হন তো ইয়েস অপশনের কাছে আপনার টিক চিহ্ন দিতে হবে। এরপর আপনি যে যখন এখানে টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু নিচে কিন্তু সেই বোর্ডটা কিন্তু শো করবে, সেই বোর্ডটা কিন্তু এখানে আপনার টিক চিহ্ন দিলে আপনি কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা অবশ্যই দেবেন। আপনি দশম শ্রেণী না হাই সেকেন্ডারি সমস্ত কিছু আপনার যেটা রয়েছে সমস্ত কিছু আপনাদের দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে আপনাদের, এখানে পার্সেন্টেজ গ্রেড কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। এরপর দেখুন এখানে অপশন রয়েছে যে আপনি কি একজন খেলোয়াড় যদি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস না নো সেটা যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, ইয়েস নো দুটি অপশন পাবেন, যদি থাকেন তাহলে ইয়েস দেবেন। তো সরাসরি আপনি যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের ফিল করতে হবে, এবং এই যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো না করলেও হবে। উপর দিয়ে তুলবেন, এরপর আপনার অ্যাপ্লিকেশন ইমেল আইডি অবশ্যই কিন্তু এখানে ইমেল আইডি এখানে অলরেডি কিন্তু দেখবেন বসে গিয়েছে। এখানে দেখতে পাবেন নেক্সট যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে আপনারা নেক্সট অপশনে আপনারা আবার আর একটা পেজে ফিরে যাবেন। এরপর আপনি নেক্সট অপশানে যখন ক্লিক করে এগিয়ে যাবেন সরাসরি কিন্তু আর একটা অপশান আসবে যে আপনি কনফার্ম হয়ে যান যে সমস্ত ফিল আপ করলেন সেগুলো সঠিক কিনা। এরপর একটা অপশান কিন্তু আসবে, এরপর আপনার এখানে অপশান আসবে যে ইয়েস না নো, যদি এখানে কোনো ভুল থাকে তো নো অপশানে ক্লিক করবেন, যদি সঠিক হন তাহলে ইয়েস অপশানে ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। এরপর দেখেন এখানে কমিউনিকেশন অ্যান্ড আদার্স ডিটেলস অপশান রয়েছে, অ্যাড্রেসটা উপরে আপনার এখানে দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্টটা দিতে হবে, পুলিশ স্টেশন দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে, সমস্ত কিছু আপনারা এখানে দিয়ে দেবেন। এবং উপর ঠিকানা নিচে যদি এক হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর স্লাইডগুলো উপর দিয়ে তুলবেন। আচ্ছা আপনি জানেন এখানে দেখতে পাচ্ছেন তো এখানে যখন ক্লিক চিহ্ন দেবেন টিক চিহ্ন দিলে আপনি সেটা এখানে কিন্তু সেটি ভাষাটা কিন্তু এখানে লেখাটা উঠবে। এরপর সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পর নেক্সট অপশনে আবার আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন, আবার এখানে কনফার্ম হয়ে যাবেন যে এখানে আপনারা সমস্ত কিছু দিয়েছেন সেটি সঠিক কিনা। এরপর যদি সঠিক হন তাহলে ইয়েস অপশানে আপনারা ক্লিক করে আবার এগিয়ে যাবেন। এরপর দেখুন একবার আবার নেক্সট অপশান রয়েছে, সে নেক্সট অপশানে আবার কিন্তু আপনাদের ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর দেখুন এখানে অপশান রয়েছে যেখানে আপনাদের ফটো এবং সিগনেচার আপনাদের আপলোড করতে হবে। তো ফটোটা সাইজ বলা হয়েছে 10 কেবি অ্যান্ড 50 কেবি আপনাদের ফটো হতে হবে, এবং এখানে সিগনেচার কথা বলতে গেলে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার বলতে গেলে এখানে 10 কেবি থেকে 30 কেবি হতে হবে, এবং হাইটে বলা হয়েছে এখানে। তো সমস্ত কিছু আপনারা এখানে দিয়ে দেবেন, এবং এখানে আপনাদের ছবিটা দিয়ে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে আপনি আপনার ঠিকানাটা আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে। এই জায়গায় বসিয়ে দেওয়ার পর এখানে ঘোষণা প্রশ্ন বা ডিক্লারেশন যেখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু স্লাইড করে নেক্সট অপশনে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে যে পেমেন্ট অপশন রয়েছে অর্থাৎ এখানে এই অপশন আসবেন প্রিভিউ অ্যাপ্লিকেশন, প্রথমে প্রিভিউ অ্যাপ্লিকেশন আসবেন অর্থাৎ দেখে নেবেন যে সঠিক হয়েছে কিনা, যদি কোনো ভুল থাকে আবার আপনি এডিট করতে পারবেন। এরপর আপনার পেমেন্ট অপশন আসবেন, পেমেন্ট অপশন আসার পর আপনি SC/ST হন তাহলে আপনি অবশ্যই কিন্তু 20 টাকা একটা চার্জ এখানে কাটবে, এবং আপনি যদি SC/ST আদার্স কোনো কাজটা হন তাহলে কিন্তু 170 টাকা দিয়ে আপনি এখানে সাবমিট করে সে প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো বন্ধুরা এই ছিল ফুল প্রসেস, এবং মোবাইলের মাধ্যমে আপনারা সম্পূর্ণ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন, ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।